শবে মেরাজের রোজা কয়টি রাখবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন দোয়াটি পাঠ করবেন এবং অন্যান্য কি কি আমল করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলছে পবিত্র মাহে রজব মাস। যে রজব মাসকে বদির মাস বলা হয়, আল্লাহর মাস বলা হয়। জাহিলি যুগের লোকেরা পর্যন্ত যেই মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, এটি হচ্ছে রজব মাস। আর এই রজব মাসকে সম্মান জানিয়ে, এই রজব মাসকে মহব্বত করে ভালোবেসে যারা যারা ইবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলামিন এদের জন্যে অফুরন্ত নিয়ামত রেখেছেন, অফুরন্ত রহমত বরকত ফজিলত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মোবারক, কিতাবের নাম ফাযাইলুল আওকাত, 96 পৃষ্ঠার 11 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মোবারক রওয়ায়াত অর্থাৎ বর্ণনা করেন। নবীজি বলেন, রজব মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন রোজা রাখলে 100 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এমন একটি রাত রয়েছে যেই রাত্রিতে এক রাত আমল করলে, ইবাদত করলে 100 বছর রাত্রেবেলা ইবাদত বন্দিগি করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত কোনটি? তখন নবীজি বললেন, রজব মাসের 27 তারিখ দিন সেই দিন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সেই রাত, যে রাত্রে ইবাদত বন্দিগি করলে 100 বছর ইবাদতের সওয়াব, যেই দিন রোজা রাখলে 100 বছর দিন রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং ফাযাইলুল আওকাত কিতাবের 97 পৃষ্ঠা 12 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটিকে সবাই শবে মেরাজ নামে চিনে থাকে, সেই শবে মেরাজের রজনীতে, শবে মেরাজের রাত্রিতে যদি কোনো উম্মত 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার পাঠ করবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর। আর শবে মেরাজের নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতিম মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত যারা পারবেন না, মনে মনে নিয়ত করে নেবেন আপনি শবে মেরাজের নামাজের নিয়ত করছেন। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পড়বেন, সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন। 12 রাকাত নামাজ শেষ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 100 বার পাঠ করবে এবং 100 বার ইস্তেগফার পাঠ করবে এবং 100 বার যে কোনো দুরুদ শরীফ পাঠ করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে যা যা ইচ্ছে, তার যা যা প্রয়োজন, যা যা ইচ্ছে করে সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবে। যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই নামাজ কখনোই মিস করা যাবে না। শবে মেরাজের রজনীতে আমরা অবশ্যই এই 12 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন, আপনি মেরাজের রজনীতে কয়টি রোজা রাখবেন? নবীজি বলেন, তোমরা সব সময় ইহুদি নাসারা খ্রিস্টানদের বিপরীতে আমল করবে। তারা যদি 1 রাকাত পড়ে তোমরা 2 রাকাত, তারা যদি 4 রাকাত তোমরা 6 রাকাত, এইভাবে নামাজ আদায় করবে, এইভাবে তোমরা রোজা রাখবে। শবে মেরাজের রোজা আপনি 1টিও রাখতে পারেন, 2টিও রাখতে পারেন, 7টি রাখতে পারেন, 8টিও রাখতে পারেন, 10টি রাখতে পারেন, 15টিও রাখতে পারেন, চাইলে এর থেকেও বেশি রাখতে পারেন। অনেকে আবার জানতে চেয়েছেন, একসাথেই কি সব রোজা রাখতে হবে নাকি 1 দিন 2 দিন পর গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে? হ্যাঁ, আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নাসারাগণ যদি 1টি রোজা রাখে তোমরা 2টি রাখবে, তারা 3টি রাখলে তোমরা 4টি রাখবে। তো সেই সুবাদে শবে মেরাজের রোজা আপনি অবশ্যই 2টি রাখবেন। শবে মেরাজ হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের